হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সুন্দর একটা নিহারি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি কিভাবে সবসময় নিহারিটা রান্না করি, আর সবসময় আসলে তেমন একটা বেশিটা খাওয়া হয় না। মাঝে মধ্যে যখন বেশি মন চায় তখনই খাই। তো চলুন কিভাবে আমি এই রান্নাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এখানে আমি এই পায়ের এই হাড়গুলোকে এক জায়গা থেকে কষায়ের এখান থেকে এগুলাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। বেশি বড় পিস আমার ভালো লাগে না, তো ছোটো করে এখানে 1 কেজির থেকে একটু বেশি হবে। তো নিয়ে আসলাম, তারপরে আজকে দুপুরে এটা রান্না করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এখানে আমি প্রেশার কুকারে, যাতে অল্প সময়ে যাতে রান্নাটা করে নিতে পারি, তো প্রেশার কুকারে বসিয়ে দেব। তো প্রথমে এখানে প্রেশার কুকারে হাড়গুলোকে দিয়ে দেব, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই। তো এখানে কিছুটা গরম মশলা নিলাম, দারচিনি, কয়েকটা এলাচি আর গোলমরিচ, হাফ চামচের মতো গোলমরিচ হবে, আর তেজপাতা দিয়ে এখন বাকি যে উপকরণগুলো সবগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা রসুনের পেস্ট। আর এই নিহারিটা যে কোনো রুটি পরোটার সাথে কিন্তু খেতে আবার ভীষণ ভালো লাগে। তো আমার মতো করে আপনারাও আশা করি বাসায় ট্রাই করবেন, আর আমার এই রান্নাটা করে দেখবেন। আমার অনেক ভালো লাগে এভাবে খেতে। আর শেষ পর্যায়ে যে বাগারের একটা স্মেল যে একটা ভালো লাগে কি বলবো। তো এখানে একে একে সবগুলা মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, তারপরে পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা পাউডার দিয়ে দিলাম। আসলে বাটা আদা ফ্রিজ থেকে অনেক সময় লাগবে, তো ভাবলাম পাউডারটাই দিই। আমি সবসময় বাসায় আদা পাউডার করে রাখি, যেহেতু আমার ডাল রান্না করতে হয় প্রত্যেক দিন। তো এই ডালের জন্য আমার আদা না ব্যবহার করলে ভালো লাগে না। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখন পরিমাণ মতো অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা না দিলেও হতো, তারপরে দিলাম। তো দিয়ে এখন কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে করে, আর প্রেশার কুকারে কিন্তু হাড়গুলো সিদ্ধ করার সময় কিন্তু এই পানিটা তেমন একটা বেশি শেষ হয় না। তো যেই পানিটুকু দেবেন অনেকটা পানি থেকে যায়। তো আর আসলে এটা আমার যতটুকু পানি দরকার আমি পানি পরবর্তীতে সব কিছু শুকিয়ে তারপরে আমি বাগার দেব। তো এখন রেডি হয়ে গেছে। এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাতে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে সিদ্ধ না হচ্ছে, আর কিছুটা দেখাচ্ছি কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। অনেকটা ঝুলও সিটির বাষ্প দিয়ে বেরিয়ে আসছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি, একদম অল্প তাপে আমি রান্নাটা করছিলাম। তো প্রেশার কুকারে রান্না এমনিতেও করতে গেলে অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো প্রেশার কুকারে এই জন্যই রান্না। তো খুব মজা হয়েছে এই নিহারিটা, আর একদম ফ্রেশ, একদম কেটে এনে তারপরে এই রান্নাটা করছিলাম। তো আল্লাহর রহমতে অনেক ভালো লেগেছে দুপুরের খাবারটা। তো যারা আমার পেজে নতুন, প্লিজ পেজটাকে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান। আর এখন এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমি আগেও দিতে পারতাম, তো কাঁচামরিচটা একদম প্রেশার কুকারের মধ্যে গলে যেত। তো যখন হয়ে গেছে, প্রেশার কুকার থেকে নামিয়ে আমি একটা ফ্রাই প্যানে সবগুলোকে নিয়ে নিছি, যাতে সুন্দর দেখা যায়, ভিডিওর মধ্যে ভালো লাগে দেখতে। আর এখানে নিয়ে নিলাম বাগারের জন্য কিছুটা জিনিস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর অল্প আদা কুচি, আর 3টা লাল মরিচ। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আবার অনেকে বলতে পারেন যে মরিচ কেন আগে দিলাম না, আসলে যেহেতু আমি এটাকে ব্রাউন করে ভেজে নেব, তো এমনিতেই সব একে একে সব কিছু ভাজা হয়ে যাবে। তো এই তো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প কিছুটা আমি জিরা ফোড়ন দেব। তো জিরাটা প্রথমে দিলে একদম পুরা হয়ে যেত। তো এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে তারপরে জিরাগুলো দিলে জিরার সুন্দর একটা ঘ্রাণ এর মধ্যে থাকবে। তো এখন দিয়ে দিলাম কিছুটা জিরা, বেশি না অল্প পরিমাণে, দিয়ে এখন সুন্দর করে ভেজে তারপরে ব্রাউন কালার করে একদম পেঁয়াজটাকে সবগুলোকে ভেজে নিতে হবে। নিয়ে তারপরে নিহারির যে ঝোলটা আছে এই ঝোলের মধ্যে এই বাগারটা দিয়ে দিতে হবে। আর এই অল্প জিনিস এর রান্নাটা অনেক মজা হয়। আর আপনারা অবশ্যই গরম মশলাটা ব্যবহার করবেন। তো আমার গরম মশলাটা দেখাতে পারিনি, এটা আসলে কিভাবে জানি ভিডিওটা হয়নি। তো আপনারা কিছুটা গরম মশলা পাউডার দিয়ে দেবেন, দিলে আরও মানে টেস্টটা ভালো আসে।
তো আমি যা দিয়েছি আপনারা তো দেখবেন আমার ভিডিওটা, প্লিজ দেখবেন। আপনাদের আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো দেখুন নিহারির কালারটা কিন্তু সেই আসছিল, অনেক সুন্দর, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আশা করি আপনাদেরও এই ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি। আসলে যতটা কালার সুন্দর আসছে, আসলে খেতেও ততটা ভালো হয়েছিল। তো সবাইকে তো খাওয়াতে পারবো না, তো আশা করি আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ কোনো দিন হবে আপনাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে, কোনো দিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তো কোনো দিন একদিন আপনারা সবাইকে নিয়ে আমরা একসাথে কোনো দিন হয়তো কোনোভাবে না কোনোভাবে একটা আয়োজন করব। আপনারা দোয়া করবেন যেন আমি, এটা আমার মনে একটা আশা আছে। তো আপাতত এটা রেখে দিলাম। তো এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর কালার আসছে। আর এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আরও কতটা লোভনীয় হয়েছে। আর রান্নাটা যতটা লোভনীয়, খেত ভীষণ মজা। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখে, আবারও বললাম, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি একদিন সফলতা পাবো। আর সফলতা পাওয়া মানে আপনাদের ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা যেটাকে বলে, সেটাই হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।